আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মুসলিমই কিন্তু ইসলাম প্রিয় এবং তারা দেশবান্ধব এবং তারা মানুষ বান্ধব। কারণ তারা যেমন ইসলামকে ভালোবাসে তেমনি বাংলাদেশটাকে ভালোবাসে এবং বাংলাদেশের মানুষকে সবাইকে কিন্তু ভালোবাসে, সবাইকে পছন্দ করে। কিন্তু এই বাংলাদেশে যখনই কোনো আপনার দুরবস্থা চালু হয়, অবস্থায় আসে, যখনই কোনো সমস্ত মুসলমান ঐক্য হওয়ার একটা সম্ভাবনা থাকে এবং সমস্ত বাংলাদেশের মুসলিম দলগুলো এক হওয়ার সম্ভাবনা থাকে এবং হওয়ার জন্য তারা প্রচেষ্টা করে। যার যার ব্যক্তিগত মত আছে সাইডে রেখে আল্লাহর দিন, রাসূলের সুন্নাহ এবং কোরআনকে সামনে নিয়ে তারা যখন সামনে পথ চলার অঙ্গীকারবদ্ধ হয়, তারা প্রচেষ্টা করে, তখনই আমাদের আলেমদের ভিতরে এক গ্রুপ তারা বিভিন্ন ফতোয়াবাজি শুরু করে এবং এই দোষ দেয়, ওই দোষ দেয়, ওনার এই আকিদা খারাপ, ওনার ওই আকিদা কাদা, উনি ওনার ইসলাম ফলো করে, উনি ওনার ইসলাম ফলো করে। এই যে আপনার শান্তির মাঝখানে যে অশান্তির আগুন জ্বালিয়ে দিয়ে পুরো জাতিটাকে বিভক্ত করে দেওয়া হয়। কারণ আমরা দেখেছি আগেও বাংলাদেশে ঠিক একই দ্বারা ঘটনাগুলো ঘটেছিল, যখন বাংলাদেশের দেওবন্দের চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার যখন বড় আলেম যিনি ছিলেন মাওলানা শফিকুর রহমান, তিনি থাকা অবস্থায় যখন বাংলাদেশের সমস্ত আলেম ওলামাদের ঐক্য হওয়ার জন্য একতাবদ্ধ হতেন, তখন তিনি বিভিন্ন রাজনৈতিক লোকদের দ্বারা এবং তার ইসলামী দলগুলার কিছু কিছু লিডারদের দ্বারা প্রভাবিত হয়ে তিনি বাংলাদেশ ইসলামী একটা দলকে কিন্তু সবসময় কিন্তু কটাক্ষ করে কথা বলতেন এবং মিথ্যা প্রতিবাদ দিতেন। তিনি বায়বৃদ্ধ একজন আলেম ছিলেন এবং খুবই জ্ঞান গরিমা সম্পন্ন আলেম ছিলেন। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা, তিনি যখন বয়স হয়ে গেলেন তখন দুনিয়ার সমস্ত ব্যাপারে স্মৃতিশক্তি যখন লোপ পেয়ে গেল, তখন আমাদের সমাজে কিছু তথাকথিত মানুষ এবং কিছু আলেম তাকে দিয়ে আপনার এই মিথ্যা বলিগুলা তিনি কিন্তু আউড়িয়েছেন এবং এই জাতিকে বিভক্ত করেছেন সবসময়। আল্লাহ পাক সেজন্য মাওলানা শফিকুর রহমানকে আল্লাহ পাক মাফ করুন। কিন্তু বর্তমানে যারা আছে এবং ওইসব দলের অনুসারী এবং ওইসব ইসলামী দলের যারা প্রধান, আজকে ঠিক একই সময় যখন সমস্ত বাংলাদেশের মুসলমান এক হওয়ার জন্য প্রস্তুত, ঠিক তখনই কিন্তু তারা আজকে মাঝখানে এসে বিবাদ সৃষ্টি করতেছেন, বলতেছেন ওনারা ওনার ইসলাম পালন করে, ওনারা ওনার ইসলাম পালন করে। দেখুন, পৃথিবীতে আল্লাহ পাক যতই ধর্ম দিয়েছিলেন, যত গ্রন্থ দিয়েছিলেন, যত নবী দিয়েছিলেন, আমাদের ধর্ম, আমাদের গ্রন্থ, আমাদের ইসলাম কিন্তু সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ। এর আগে পরে কারো ইসলামকে অনুসরণ করা হয় না, কারো ধর্ম কিতাবকে অনুসরণ করা হয় না, কারো 360টি মূর্তিরও কিন্তু আবাদত এই মুসলমানরা করে না। ওরা এক আল্লাহ মানে, এক কোরআন মানে এবং এক রসুলকে মানে, আখির নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং অন্য অন্য যে নবীরা ছিলেন তাদেরকে অস্বীকার করে না। কিন্তু এই ক্ষেত্রে এই জাতিকে কেন বিভাজন করতে হবে, কেন বিভাজন সৃষ্টি করতে হবে? বাংলাদেশের আলেম ওলামাদের কাছে আমাদের প্রশ্ন, এই শান্তিপ্রিয় বাংলাদেশটা কি এই অশান্তির আগুনে জ্বলবে শুধু বাংলাদেশের এই আলেমদের কারণে? তাহলে কি বাংলাদেশের সমস্ত বদনামের এই যত আপনার কিছু আছে সব কি তাহলে কি বাংলাদেশের আলেমদের উপরে কি দায়বদ্ধ এবং তাদের উপরে কি এই জিনিসটা কি তাহলে চাপে?